হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চ্যানেলে গ্রামার বেসিক টু হাই লেভেলে পড়ানো হবে। যারা যারা সিজিএল বা এসএসসি দিবে, ঠিক আছে, এমনকি যারা যারা ডাব্লিউবিসিএস দিবে বা স্টেটের যেগুলো এক্সাম দিবে, যেমন ডাব্লিউএপি, কলকাতা পুলিশ, তাদের পক্ষে ভালো হবে এই কোর্সটা করা, পুরা কমপ্লিট করা, ঠিক আছে। এখানে দেখো, একদম বেসিক লেভেল থেকে পড়ানো হবে। যারা কিচ্ছু জানে না তাদেরও সুবিধা হবে, যারা জানে তারা অনেক এক্সট্রা ইনফরমেশন এখান থেকে পাবে, ঠিক আছে। আজকে পড়ানো হবে ইংরেজিতে সাবজেক্ট, অবজেক্ট, প্রেডিকেট বোঝার সহজ উপায়। সাবজেক্ট, অবজেক্ট, প্রেডিকেট কিভাবে বুঝবো, ঠিক আছে। সবার আগে এদিকে দেখো, সাবজেক্ট যদি হয়, সাবজেক্ট সব সময় হয় নাউন হবে, না হলে প্রোনাউন হবে। নাউন প্রোনাউন ছাড়া সাবজেক্ট হবে না, একদম পরিষ্কার। এদিকে দেখো ভালো মতো, এখানে লেখা আছে রাহুল, রাহুল প্লেস ক্রিকেট। আমরা সাবজেক্ট জানার জন্য একটা কাজ করব, এই ভার্বের আগে এই রাহুলের জায়গায় এখানে হয় হু দিয়ে, আর না হলে পরে হোয়াট দিয়ে, দুইটা দিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করব। যদি অ্যান্সার পায়ে গেলাম তবে ওটা হয়ে যাবে সাবজেক্ট, ঠিক আছে। এখানে যেমন যদি জিজ্ঞাসা করি হু প্লেস ক্রিকেট, তবে অ্যান্সার কি পাবো আমরা এখানে? রাহুল। তার মানে রাহুল হয়ে যাবে সাবজেক্ট। এখানে দেখো নিচে, নিচে লেখা আছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। যদি এখানে আমরা ভার্বের আগে হোয়াট লাগাই তবে কি হবে? হোয়াট ইজ এ গুড এক্সারসাইজ, তবে অ্যান্সার কি পাবো আমরা? সুইমিং। তার মানে সুইমিং কি হয়ে যাবে? সাবজেক্ট। পরিষ্কার একদম। সাবজেক্ট কি? এবার দেখো, এগুলো তো বেসিক ইন্ট্রোডিউস করতেছি, ফেস, ক্লজ আর সেন্টেন্স। এরপরে ভালো মতো আমি বুঝাই দেবো, ঠিক আছে। ফেস কি? ফেস হলো গ্রুপ অফ ওয়ার্ড, ক্লজও গ্রুপ অফ ওয়ার্ড, সেন্টেন্সও গ্রুপ অফ ওয়ার্ড। কিন্তু সেন্টেন্সের একটা কমপ্লিট মিনিং হয়, ঠিক আছে। ফেজে সেই রকম কোনো একটা মিনিং হয় না। ক্লজের মিনিং হইতেও পারে, আবার নাও হতে পারে, ঠিক আছে। ক্লজে থাকে হচ্ছে একটা সাবজেক্ট, আর একটা থাকে হচ্ছে ভার্ব। কিন্তু ফেজে, ফেজে ভার্ব থাকে না, ফেজে কোনো ভার্ব থাকবে না, ঠিক আছে। বোঝা গেল? এখানে দেখো, এখানে যদি জিজ্ঞাসা করি হু কিল্ড এ টাইগার, তবে কি পাবো অ্যান্সার? রাজা। তার মানে এখানে সাবজেক্ট কি? রাজা, ঠিক আছে। পরিষ্কার। এখানে দেখো, সাবজেক্ট নেই, সাবজেক্ট ছাড়া এটা মিনিং হয়েছে? হয় নাই। তার মানে এটা কি হবে? এটা সেন্টেন্স হবে না। এটা যদি সাজায় লিখে আমরা, তাহলে কি হবে? আই গো টু মার্কেট, ঠিক আছে। এখানে এ ক্যাট জাম্পস অন মি। এটা বোঝা গেল এই স্লাইডটা। চলো এর পরের স্লাইডটা। এখানে দেখো কি লেখা আছে, এখানে প্রেডিকেট আর সাবজেক্ট। সাবজেক্ট তো আমরা বুঝে গেছি অলরেডি। এখানে, এখানে দেখো স্টুডেন্ট আর প্লেইং ক্রিকেট। এখানে যদি প্রশ্ন জিজ্ঞাসা করি আমরা হু আর প্লেইং ক্রিকেট, তবে অ্যান্সার কি পাবো? স্টুডেন্ট। তার মানে স্টুডেন্টটা সাবজেক্ট হয়ে যাবে। এবার স্টুডেন্ট সম্বন্ধে যেগুলো বলা আছে সেটাই হয়ে যাবে প্রেডিকেট। স্টুডেন্ট সম্বন্ধে যা বলা আছে এটা হয়ে যাবে প্রেডিকেট, এটা হয়ে যাবে প্রেডিকেট, ঠিক আছে। শি ওয়েন্ট টু স্কুল, এখানে যদি বলি অ্যান্সার, প্রশ্ন জিজ্ঞাসা করি হু ওয়েন্ট টু স্কুল, তবে অ্যান্সার আসবে শি। তার মানে সি হয়ে গেল সাবজেক্ট, আর বাকি সি বাদ দিয়ে বাকি যেটা পড়ে আছে এটা হয়ে যাবে প্রেডিকেট, ঠিক আছে। শি হ্যাজ কমপ্লিটেড হার ওয়ার্ক, হু হ্যাজ কমপ্লিটেড হার ওয়ার্ক, এখানে অ্যান্সার হবে শি। তার মানে সিটা হয়ে যাবে সাবজেক্ট, বাকি যেটা পড়ে থাকবে এটা হয়ে যাবে প্রেডিকেট। বোঝা গেল সাবজেক্ট আর প্রেডিকেট একদম। চলো এবার আমরা কি বুঝবো? অবজেক্ট, ঠিক আছে। এরপর আমরা কি বুঝবো? অবজেক্ট। অবজেক্ট কি? এখানে দেখো একদম সুন্দরভাবে লেখা আছে রাহুল অ্যাবিউজড রাজা। অবজেক্ট জানার জন্য আমরা কি করব? ভার্বের পরে, ভার্বের পরে প্রশ্ন জিজ্ঞাসা করব হোয়াট আর হুম দিয়ে। যদি অ্যান্সার পাইলাম তবে এটা হয়ে যাবে অবজেক্ট, ঠিক আছে। এখানে দেখো আমাদের কি আছে, রাহুল অ্যাবিউজ রাজা। এখানে যদি ভার্বের পরে
হোয়াট আর হু বসাই আমরা, তবে এখানে কি পাবো আমরা? রাহুল অ্যাবিউজ হুম, তবে পেয়ে গেলাম রাজা। তার মানে রাজা হয়ে যাবে অবজেক্ট। কিন্তু অবজেক্ট দুই রকম। অবজেক্ট হয় একটা ডাইরেক্ট অবজেক্ট, আরেকটা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট কি? এখানে দেখো, এখানে লেখা আছে রোহিত পারচেজ এ কার। যদি বলি রোহিত রোহিত পারচেসড হোয়াট, তবে অ্যান্সার কি পাবো? কার। তার মানে কার কিসের অ্যান্সার দিচ্ছে? হোয়াটের অ্যান্সার দিচ্ছে। হোয়াটের অ্যান্সার যদি দেয় যেই অবজেক্ট, ওটা হয় ডাইরেক্ট অবজেক্ট। পরিষ্কার? বোঝা গেল? এদিকে দেখো আরো এক্সাম্পল দেওয়া আছে, এগুলো দিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে। মাই ফাদার গেভ মি এ পেন। মাই ফাদার গেভ মি হোয়াট, তবে এই অ্যান্সার হোয়াটের অ্যান্সার এটা দিল, তার মানে এটা হয়ে যাবে ডাইরেক্ট অবজেক্ট। মাই ফাদার, এখানে মিটা দিচ্ছে, অ্যান্সার হচ্ছে হুমের অ্যান্সার। মাই ফাদার গেভ এ পেন টু হুম, তবে অ্যান্সার আসতেছে মি, তার মানে এটা ইনডাইরেক্ট অবজেক্ট। সেম সেম, মাই মাই আঙ্কেল অ্যাডভাইস মি, মাই আঙ্কেল অ্যাডভাইস হুম, এখানে আসবে মি, তার মানে এটা ইনডাইরেক্ট অবজেক্ট। হি ব্রট এ বাইক, হি ব্রট হোয়াট, তবে হোয়াটের অ্যান্সার কি দিচ্ছে? বাইক, তার মানে এটাও কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ডাইরেক্ট। এখানে দেখো, মাই টিচার আস্ক মি এ কোশ্চেন, মাই টিচার আস্ক মি হোয়াট, তবে হোয়াটের অ্যান্সার দিচ্ছে কোশ্চেন, তার মানে এটা হয়ে যাবে ডাইরেক্ট অবজেক্ট। মাই টিচার আস্ক এ কোশ্চেন টু হুম এর অ্যান্সার আসছে মি, তার মানে এটা হয়ে যাবে ইনডাইরেক্ট অবজেক্ট। বোঝা গেল? ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে দেখো, এখানে রাজা ওয়েন্ট টু স্কুল, রাজা ওয়েন্ট হোয়াট, অ্যান্সার পাওয়া গেল না। রাজা ওয়েন্ট হোম, অ্যান্সার পাওয়া গেল না। এখানে অ্যান্সারটা দিচ্ছে হচ্ছে ওয়্যার এর অ্যান্সার, আর ওয়্যার এর অ্যান্সার যদি দেয় তবে এটা হয়ে যায় অ্যাডভার্ব। ওয়্যার এর অ্যান্সার যদি দেয় তবে এটা হয়ে যাবে অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব কখনো অবজেক্ট হতে পারে না, এর জন্য এটা এই সেন্টেন্সে অবজেক্ট নেই। তারপরে স্লাইডে আজকে একদম বেসিক বেসিক জিনিস দেওয়া আছে। বেসিক ইন্ট্রোডিউস অফ ভার্ব। ভার্ব কয় রকম তো নর্মালি সবাই জানে, তবু একটু ডিসকাস করে দিই একদম সময়, অল্প সময়ের মধ্যে। অ্যাকশন ভার্ব, যেটা দিয়ে অ্যাকশন করা বোঝায়, যে হি ওয়াক ফর মাইলস অ্যালং দ্য গঙ্গা রিভার, এটা তো অ্যাকশন বোঝায়। হি ওয়ার্ক ভেরি হার্ড, এটা তো অ্যাকশন বোঝায়। এখানে স্টেট ভার্ব কোনগুলোকে বোঝায়? আই বিলিভ ইন ইউ, ইন অনেস্টি। এখানে বিলিভ বলতে কি বোঝায়? এটা মেন্টাল স্টেট আর ওপিনিয়নের কথাই বোঝাচ্ছে। হি অলওয়েজ ওয়েন্ট টু হেল্প আদার, এখানে ওয়েন্ট বলতে কি অ্যাকশন করতেছে? কোনো অ্যাকশন তো নেই, এটা জাস্ট একটা ডেজায়ার, এর জন্য এটা ইমোশনাল স্টেট বলে। পজেসিভ, পজেস বলতে বোঝায় কি? আমার কি আছে, তোমার কি আছে। যদি বলি যে আই হ্যাভ এ ব্যাগ, তার মানে ব্যাগের উপর কার অধিকার আছে? আমার অধিকার আছে, তাই তো? তার মানে অধিকার থাকা, মানে ব্যাগের উপরে কার অধিকার আছে, এই অধিকার জিনিসটাই এটাকে বলে পজেস, এটাকে বলে পজেসিভ। ঠিক আছে? শি হ্যাজ এ বিউটিফুল স্মাইল, এই স্মাইলটা কার? শি, এটাকে বলে হচ্ছে পজেসিভ ভার্ব। হি ওনস এ বুক স্টল, মানে বুক স্টোরের মালিকটাকে? সে, তার মানে এটা পজেসিভ। হ্যাপেনিং ভার্ব কি? নর্মাল, এ কার অ্যাক্সিডেন্ট হ্যাপেন অন দ্য হাইওয়ে, দ্য কনসার্ট উইল টেক প্লেস আউটডোর, এগুলো হলো হ্যাপেনিং ভার্ব। ঠিক আছে? আজকে এইটুকুনি, আবার পরের দিন দেখা হবে। ঠিক আছে।